আয় 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 আয়। দর্শক, আপনি যেই জীবজন্তুই পোষণ করেন, সে হাঁস হোক, মুরগি হোক, ছাগল হোক, মহিষ, গরু, যাই করেন, আপনি একজন খামারি খামারি খামারিদের স্বভাব হওয়া উচিত খামারের সাথে, অর্থাৎ যে প্রাণীগুলো থাকে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে আপনার থাকে। দেখছেন কামড়াইতেছে, তবেই আপনি একজন সফল খামারি হতে পারবেন। অনেক ভাইজান অনেক ধরনের কমেন্ট করেন। পরশুদিন আমি এক ভাইয়ের কমেন্ট দেখছি, উনি লিখছেন যে বলা যত সহজ, করে দেখানো কিন্তু তত সহজ নয়। দাদু ভাই, আপনার কথার সাথে আমি একেবারেই একমত, কোনো ভিন্নতা নাই। আমরা যে আপনি করে দেখাই আর বলি, আমাদের কিন্তু এর ভিতরে কোনো ফারাক নাই, একই। কিন্তু এটা সবার ক্ষেত্রে হয় না, প্রযোজ্য হয় না। কারণ আপনি যে কাজ করবেন, যে কাম করবেন, যদি নিষ্ঠার সঙ্গে সেই কাম সমাধান না করেন, আর যেটা আপনার সব সময় যেটা মেনে চলার, সেই সব সময় যদি তার সাথে জড়িত না থাকেন, বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকেন, থাইকে যদি আপনি এই খামার বিজনেসে আসেন, তবে কিন্তু এই হাঁস খামার করা সম্ভব না। সে হাঁস হোক, মুরগি হোক, গরু হোক, যেটাই করেন, সময় সাপেক্ষে আপনাকে এদের তদারকি করতেই হবে, যত্ন করতেই হবে। তাই যারা খামারি, আপনাদেরকে বলবো, আপনি যে কোনো খামার করেন নাই বা করেন নাই, করবেন, করার জন্য আগ্রহ করতেছেন, আপনি খামারে আসার আগেই চিন্তা করবেন আপনি আপনার হাঁস, মুরগি বা গরু যাই হোক, পশুদের সাথে বা আপনার জীবজন্তুর সাথে, হাঁস মুরগির সাথে কতটুকু সময় দিতে পারবেন। আপনি কত ব্যস্ত মানুষ, কত ব্যস্ততার মধ্যে থাকেন, সময় কতটুকু দিতে পারবেন, নিজের খামার নিজে কত পরিচালনা করতে পারবেন কি না, এটাই হলো সবচেয়ে লক্ষ টাকার একটি কোশ্চেন। যদি আপনি পশু পাখিদের সাথে সময় দিতে পারেন, তাদের দেখাশোনা, খাদ্য, বাসস্থান, মেডিসিন, এই সম্পূর্ণ বিষয়ে যদি আপনি একটার পর একটা কোন সময় কি হয় এগুলো যদি দেখাশোনা করতে পারেন সঠিক তথ্য হিসাবে, আপনি খামার করে সফল হতে পারবেন। কোনো কেউ বাধা দিয়েও আটকাইতে পারবো না, কোনো ধরনের লসের সম্মুখীনও আপনাকে হইতে হবে না। এই জাহাজগুলো আছে, কোনটা বেমারে আক্রান্ত হলো, কোনটা না হলো, আমাদের কিন্তু বিষয় জানা আছে। গেতো আমরা সকালবেলায় যে ছেড়ে দিছি, ডাক দিলাম, সব আসতেছে, হয়তো খাদ্য দেয় নেই, ঘুরে যাইতেছে, আবারও আসবো, ডাক দিলে আবারও আসবো। এভাবেই যদি আপনি ইচ্ছা করেন বা যত্ন সহকারে হাঁস মুরগি পোষণ করেন, সেই ক্ষেত্রে আপনার খামার হবে একদম সুস্থ সবল, আর হাঁসগুলোও সুস্থ সবল থাকবে। সেখান থেকে অনেক প্রচুর অর্থ উপার্জন করাও সম্ভব। আপনি যেটাই করেন, খামার, আমি ফার্মিং বলতে বুঝাইছি আপনাকে যেটাই করেন। আর যদি আপনার হাতে সময় নাই, বেকার একজনে করতেছে, তার পাশাপাশি আপনি দেখা দেখি করবেন বলে ভাবছেন, বা এই একজনে চালায়া নিব, বা অমুকে বলবো, অমুকে দেখাশোনা করব, এই ধরনের আশা করে এই খামার যাত্রা করে অনেক মানুষ লসের সম্মুখীন হয়ে গেছেন। কেউ কেউ ভিটা বাড়ি পর্যন্ত বন্ধকে রাখছেন, এরকম কমেন্টও দেখা যায়। তাই এরকম না হওয়া ভালো, সময় থাকতে সজাগ হওয়া ভালো। সবসময় চেষ্টা করবেন যে আপনি কতটুকু পারবেন, তার মধ্যে সীমাবদ্ধ করে আপনি খামার শুরু করেন। আস্তে আস্তে খামার বড় হব, আপনার বিজনেস বড় হব, সব দিকেই বড় হব, আপনার শেখাটাও বৃদ্ধি হব। তাই সবসময় অল্প থেকে শুরু করা
সবচেয়ে ভালো। যারাই করতে চাইতেছেন সে যেটাই হোক প্রথমে অল্প দিয়ে শুরু করবেন। আমি মাত্র 3টি হাঁস দিয়ে শুরু করছিলাম। 3টি হাঁস থেকে আমার খামার যাত্রা শুরু। হয়তো আমার ইউটিউবে আসা 1 বছর আগে হয়তো আমি আপনাদেরকে দেখাই নাই। তবে মানে ইচ্ছা থাকলে অল্প থেকেই হওয়া যায়। আমার 3টা হাঁস থেকেই 1 বছরে বাণিজ্যিক খামার হয়ে গেছে পুরা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি এই কথাগুলোর প্রয়োজন মনে করি না, তবে যারা নতুন তেনাদের প্রয়োজন আছে সেই উপলক্ষেই কথাগুলো বলা দর্শক। যাই হোক, মহামূল্যবান সময় দিয়ে আপনারা ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে, আজকে আর নয়। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।